আজকে তোমাদের সাথে আমি বাটার গার্লিক এগের রেসিপিটা শেয়ার করব। তো তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি ডিম। আসলে কি হয়েছে, ডিম ফাটাতে আমার ভীষণ ভয় করে, সেই জন্য এরকম আস্তে আস্তে ডিমগুলো ফাটাচ্ছিলাম। তো যাই হোক, ডিমের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি অরিগানো। সত্যি কথা বলতে সেই সময় না গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দেওয়ার কথা ভুলেই গেছিলাম। তারপরে প্যানে দিয়ে দিয়েছি তেল, সাদা তেল অবভিয়াসলি, আর দিয়েছি বাটার। তারপরে ডিমটা দিয়ে দিয়েছি। আর ডিমের ভুর্জিগুলো না একটু বড় বড় করতে হবে। আর আমি যেই প্রসেসে ডিমটা ভাজছি সেই প্রসেসে যদি তোমরা ভাজো তাহলে দেখবে যে ভুর্জিগুলো কতটা সফট হচ্ছে আর অনেক বড় বড় সাইজের হচ্ছে। এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো ভাজাগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো এই সেম প্যানেই আমি আবার দিয়ে দিলাম একটু সাদা তেল আর দিয়ে দিলাম বাটার। আর তারপরে মেন ইনগ্রিডিয়েন্ট গার্লিক, এটা ছাড়া তো ইম্পসিবল না রান্নাটা। তো তার জন্য আমি একটু এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি অরিগ্যানো, চিলি ফ্লেক্স, আর দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো আর লবণ। দিয়ে ভালো করে এটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি ময়দাটা। ময়দাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার দেবো একটু কর্নফ্লাওয়ার। তার আগে না একটু লবণ দিয়ে নিয়েছি। এই যে কর্নফ্লাওয়ারটা আমি না জলে গুলে দিচ্ছি, তোমরা চাইলে ময়দার জায়গাতেও কর্নফ্লাওয়ার দিতে পারো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ডিমগুলোও দিয়ে দিয়েছিলাম, না হলে না গ্রেভিটা কিন্তু অনেক ঘন হয়ে যেত। তো তারপরে ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে উপর দিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি বাটার গার্লিক এগের রেসিপি। এরকম ঠান্ডার ওয়েদারে যদি রেস্টুরেন্ট বা ক্যাফেতে যেতে না হয় তাহলে কিন্তু এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে ফেলতেই পারো। কেমন লাগলো জানিও।